ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিব দাবি করেছেন বিশ্ব এখন এক নতুন বিশ্ব ব্যবস্থার দ্বারপ্রান্তে এবং এর ভবিষ্যৎ চালিকা শক্তি হবে গ্লোবাল সাউথ। এছাড়া হরমুজ প্রণালীতে শত্রু দেশের অস্ত্রবাহী জাহাজ নিষিদ্ধ করার পাশাপাশি সেখানে নতুন টোল ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছে তেহরান। পাল্টা হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দ্রুত শান্তি চুক্তি না হলে ইরানকে ভীষণ কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। অন্যদিকে আঞ্চলিক ড্রোন হামলা মোকাবেলায় মধ্যপ্রাচ্যের রয়্যাল এয়ারফোর্সের টাইফুন যুদ্ধবিমানে কম খরচে নতুন অ্যান্টি ড্রোন সিস্টেম মোতায়েন করেছে যুক্তরাজ্য। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার চলমান চরম উত্তেজনার মাঝেই বিশ্ব রাজনীতিতে এক নতুন মেরুকরণের বার্তা দিলেন ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিপভ। তার দাবি বিশ্ব এখন নতুন ব্যবস্থার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে, যার ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করবে গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল বিশ্ব। তবে এই নতুন ব্যবস্থার হুঁশিয়ারিকে সহজভাবে নিচ্ছে না ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে স্পষ্ট ভাষায় সতর্ক করে বলেছেন, দ্রুত কোনো শান্তি চুক্তি না হলে তেহরানকে ভীষণ কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। এদিকে কথার লড়াইয়ের মাঝেই অর্থনৈতিক ও সামরিক কৌশলে বড় চাল চালছে ইরান। বিশ্বের অন্যতম প্রধান বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের জন্য শিগগিরই নতুন ট্রাফিক পরিকল্পনা ও টোল আদায়ের নিয়ম চালুর ঘোষণা দিয়েছে তেহরান। একই সাথে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, কোনো শত্রু ভাবাপন্ন দেশের অস্ত্রবাহী জাহাজ এই জলপথ ব্যবহার করতে পারবে না। মধ্যপ্রাচ্যে ইরানের ক্রমাগত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাল্টা সামরিক প্রস্তুতি নিচ্ছে পশ্চিমা মিত্ররাও। অঞ্চলের ড্রোন মোকাবেলার খরচ কমিয়ে আনতে রয়্যাল এয়ারফোর্সেস টাইফুন যুদ্ধজাহাজে নতুন লো কস্ট এন্টি ড্রোন সিস্টেম বা APKWS মোতায়েন করেছে যুক্তরাজ্য। এই আঞ্চলিক উত্তেজনার মধ্যেই আকস্মিক তেহরান সফরে গেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। আঞ্চলিক স্থিতিশীলতা ও দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে ইরানি কাউন্টারপার্টের সাথে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন তিনি। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।